নমস্কার বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে আজকের আমি রান্না করছি সামুদ্রিক কাঁকড়া। আমি এখানে এই কাঁকড়াকে সন্দেশ কাঁকড়া বলে চিনি। আপনারা কে কীরকম নামে চেনেন কমেন্টে জানাবেন আমাকে। আজকের আমি এই কাঁকড়ার ঝাল করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কাঁকড়াগুলো আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে কাঁকড়াগুলো, কত বড় বড় কাঁকড়া দেখুন। এই দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলো সব বাঁধা আছে। আমি এখন কাঁকড়াগুলো সব ভেঙে নেব। কাঁকড়াগুলো আমি ভেঙে নিচ্ছি, আপনারা দেখুন কিভাবে ভাঙছি। সব দড়ি দিয়ে বাঁধা আছে। এটাই সবচেয়ে বড় কাঁকড়া। এখানে কাঁকড়াটা ঝাল করব, তার জন্য লাগছে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আমি সব কিছু এই শিলনোড়ায় আমি বেটে নেব। পেঁয়াজটা আমি বেটে নিচ্ছি, দেখুন বেটে নিচ্ছি। টমেটো বেটে নিচ্ছি। আদা রসুন দেখুন এখানে আমার কাঁকড়া সব ছাড়ানো হয়ে গিয়েছে, আর এখানে আমার সব পেস্ট করা হয়ে গিয়েছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গিয়েছে। আমি পরস্পর দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মিনিট কষানোর পর আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে আর ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি লবণ। দেওয়ার পর অল্প পরিমাণে আমি এখানে মশলার মধ্যে জল দেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। 2 মিনিট কষার পর আমি এবার দিয়ে দেব কাঁকড়া। কাঁকড়া দেওয়ার পরে মশলায় আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার সঙ্গে কাঁকড়াটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে 2-3 মিনিট আমি খুব অল্প আঁচে এটাকে আমি কষিয়ে নেব। কাঁকড়াটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে 2-3 মিনিট ধরে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি নারকেলের মালাই নিয়েছি। নারকেলের মালাই আজকের আমি কাঁকড়া তরকারিতে ব্যবহার করব। দিলে খুব সুন্দর টেস্ট হয়, ওই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর আমি খুলছি। এবার দিয়ে দেব নারকেলের মালাই। মালাইটা দেওয়ার পরে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমার হয়ে এসছে কাঁকড়ার ঝাল। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি ধনে জিরে মৌরি ভাজা, আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার কাঁকড়ার ঝাল হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।